পোকো F1 এর কথা কি আপনাদের মনে আছে? কম দামে সেরা কিছু অফার করছিল স্মার্টফোনটি, দামে কম বাট স্পেকে সেরা ছিল। পোকো আবার ফিরে আসছে এমনটা বলা যায়, কারণ মাত্র 27,000-এর এই স্মার্টফোনে অফার করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300, স্টোরেজ টাইপ UFS 4.0 এবং বেস ভ্যারিয়েন্টে শুরু হচ্ছে 256GB থেকে। আবার এই স্মার্টফোনে 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, দুর্দান্ত লেভেলের একটা অ্যামোলেড প্যানেল রয়েছে যা কিনা 120 Hz হাই রিফ্রেশ রেট অফার করছে। বাট তার চাইতে বড় বিষয় হলো এর বেজেল দেখুন, একদমই ন্যারো। তো এত কিছু দিয়ে পোকোর এই ডিভাইসটা আসলে কোন ডিভাইস? পোকো X6 Pro। আসলে সবকিছু কি ভালো, নাকি তার মাদারবোর্ড নিয়েও টানাটানি পড়তে পারে? কেন কিভাবে আসলে এই ফোনের দাম এতটা কম এবং এই মুহূর্তে মিড রেঞ্জ বাজেটের ফ্ল্যাগশিপ ডিভাইস কিনা এটা, সেটাই ফাইন্ড আউট করবো আমরা। SMS গ্যাজেটে আপনারা রাইট নাও এই ডিভাইসটা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটিতে, বেসমেন্টে আর কি। নতুন সবের অ্যাড্রেস ডেসক্রিপশনে লেখা আছে, আর এটার প্রত্যেকটা ভ্যারিয়েন্টের প্রাইসও আমি মেনশন করে দিলাম ডেসক্রিপশনেই। বাই দ্য ওয়ে, শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে রাখা উচিত, 27,000 লঞ্চ হয়েছে মানে বাংলাদেশের 27,000 না, ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে 27,000। তো সেরকম প্রাইস পয়েন্টও দুর্দান্ত কিছু অফার করছে ইভেন বাংলা টাকায় কনভার্ট করতে গেলেও। আর বাংলাদেশি টাকায় এই মুহূর্তে কিন্তু এর বেস ভ্যারিয়েন্ট পাওয়া যায় 38,000 টাকার আশেপাশে, যা ওই দেশের টাকার সাথে কম্পেয়ার করতে গেলে হ্যাঁ একটু বেশি, বাট হয়তো আস্তে ধীরে কিছুটা কমতেও পারে। এই ডিভাইসটা হুবহু মিল রাখে কিন্তু রেডমি K70E এর সাথে। K70E এর ডিজাইন মনে করুন, আর এটার ডিজাইন দেখুন সেম। এটার প্রসেসর সেম, ক্যামেরা সেম, বাট হ্যাঁ ব্যাটারি চার্জারের তফাৎ আছে। এর বাইরে মোটামুটি সব কিছুই সিমিলার বা সেম। কিন্তু ওই ডিভাইসটা কিনতে গেলে আমাদের আরেকটু বেশি টাকা পয়সা গুনতে হতে আর কি। এই ফোনটা দুই টাইপে পাওয়া যায়, একটা লেদার ব্যাগ মানে ওই যে ভেগান লেদার দিয়ে তৈরি, আর একটা হচ্ছে গিয়ে এরকম প্লাস্টিক ব্যাগ। আমাদের হাতে যেটা রয়েছে এটা প্লাস্টিক ব্যাগ। এটার আবার দুইটা কালার হয়, যে কালার দেখতেছেন এই কালার একটা, আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। বাট এই দুইটাতে বেশ ভালো রকমের স্মাচেস বসে এবং ফিঙ্গারপ্রিন্ট খুব ভালো করে বসে, প্লাস স্ক্র্যাচ বসে যায়। আমাদের কাছে এই ডিভাইস প্রায় 2 সপ্তাহের মতো আছে এবং তাতে দেখছিলাম বেশ ভালো রকমের স্ক্র্যাচ বসছে এবং ফিঙ্গারপ্রিন্ট তো বসছেই। তো আপনারা অবশ্যই কেসটা ব্যবহার করবেন। আর বডি ফ্রেমে জাস্ট আমরা পাই নাই কি 3.5mm হেডফোন জ্যাক, এর বাইরে বাকি সব কিছুই আছে। আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্টেরিও স্পিকার রয়েছে। স্পিকার প্রসঙ্গটা এখানে সেরে ফেললে বলবো স্পিকার কোয়ালিটি ভালো, এটার লাউডনেস একটু বেশি, বাট তারপর ব্যালেন্সের কাছাকাছি একটা সাউন্ড পাওয়া যায় আর ক্রিস্প একটা সাউন্ড দিতে পারে আর কি। লাউডনেসও ভালোই আছে। ওজন 190 গ্রামের কাছাকাছি, আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। শুরুতে বললাম না ডিসপ্লেটা দেখতে আসলে সুন্দর, এর কারণ হলো গিয়ে বেজেলগুলো লক্ষ্য করুন। আপার চিন এবং বেজেল খুবই ন্যারো, একদম মানে সুপার লেভেলের ন্যারো। সুতরাং এই ডিসপ্লেটা বেশ ইমার্সিভ একটা ভিউ দেবে আপনাকে। আর পাঁচল কাটআউটটা এটা রেগুলার সাইজে আছে। এই ডিসপ্লেটা কিন্তু খুবই কালারফুল এবং এইটার কালার অলমোস্ট একুরেট আমি বলবো, এবং এটার ব্রাইটনেসও ভালো। এটা বলছে আসলে 1800 নিট পিক ব্রাইটনেস দিচ্ছে, বাট এটার থেকে আপনারা পাচ্ছেন 1200 নিটসের মতো, এবং সেটা গুড এনাফ, যা আউটডোরে দেখা যায় ঠিকই। টাচ রেসপন্স ভালো আছে, ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট রয়েছে এতে, আর 120 Hz হ্যাঁ সেটা ঠিকঠাকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লেটা। 1220p রেজুলেশনের ডিসপ্লে, তো সব দিক থেকে ডিসপ্লেটা একদমই ঠিকঠাক আছে। যদি আমরা 38,000 টাকা দিয়েও কিনি আর কমে ফেলে তো আরো জোস হয়। তবে এর থেকেও শক্তিশালী জায়গা হলো এর পারফরমেন্স সেকশন। স্মার্টফোনটি রান করছে হাইপার ওয়েস বেসড অন অ্যান্ড্রয়েড 14, এবং পোকো বলছে এটাতে তিনটা মেজর আপডেট দিবে, মানে 3টা অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই জায়গাটা ভালো। আর এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300, যা মূলত 4nm এর প্রসেসর, যারা জানতেন না। আর এই প্রসেসরটাকে যদি আমরা কম্পেয়ার করতে চাই স্ন্যাপড্রাগনের সাথে, তাহলে বলা যেতে পারে 8 Gen 1, আর অন্যদিকে 8 Gen 2 এর মাঝামাঝি একটা অবস্থানে আছে, ভালো জায়গায় আছে কিন্তু। আর শুরুতেই বলে ফেলছিলাম UFS 4.0 হলে স্টোরেজ টাইপ, তার মানে একদম লেটেস্টটাই আছে এখানে। প্লাস এটা পাওয়া যায় 256 এবং 512GB ভ্যারিয়েন্টে, ওদিকে র্যাম 8+12। তো এই স্মার্টফোন রেজাল্ট কেমন দিল? হাইপার ওএস নিয়ে নতুন করে বলার কিছু নেই, এর আগে বেশ কয়েকটা ডিভাইস নিয়ে আমরা আলোচনা করেছি, তো ওই বিষয়গুলো নিয়ে আর ইনডেপথে আমি যাচ্ছি না। বাট এখানে বেশ কিছু ব্লোটার আপনারা পেয়ে যাবেন ফ্রিতেই, যার ম্যাক্সিমাম আপনি চাইলে আনস্টল করতে পারবেন, তারপরে গুটি কয়েক থেকে যাবে। আর একটা বিষয় হচ্ছে এতে আপনারা বেশ কিছু মাঝে মধ্যে অ্যাডেড দেখা ঠিক না, বেশ কিছু আপনারা ওই নোটিফিকেশন পাবেন আর কি। হ্যাঁ, পুশ নোটিফিকেশন যে আসে এগুলো আপনি দেখবেন, নোটিফিকেশন বাড়ে। তো যে জিনিসটা একটু অ্যানোয়িং লাগতে পারে, একটু প্যারার কারণ হয়ে দাঁড়ায়। কম দাম, বুঝে দাম কম রাখতেছে না, তো এই সমস্ত কিছু দিয়ে তো একটু পোষাই নেওয়া ট্রাই করবেই, খুব স্বাভাবিক। বাট হ্যাঁ, রেগুলার ইউজেসের রেজাল্ট ভালো ছিল, যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে। তারপরে এইটার মাল্টিটাস্কিংয়ের রেজাল্ট কিন্তু ভালো পেয়েছি, 8GB র্যাম ভ্যারিয়েন্টও বেশ ভালো রেজাল্টই দিচ্ছে। বেঞ্চমার্কিং স্কোরগুলো বেশ ভালো এসছে। ইভেন টোটাল টেস্টেও দেখলাম যে এটা খুব বেশি হিট জেনারেট করছে না, মানে এখন পর্যন্ত তো ওয়েদার মোটামুটি ঠান্ডা, তো স্মার্টফোনটা কতটুকু গরম হবে খুব একটা বোঝা যায় না, এই অবস্থাতে ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। ইভেন এই ডিভাইস গেমিংও ভালো পারফরমেন্স দিয়েছে। পাবজির কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা HDR এক্সট্রিমে প্লে করতে পারি, বাট এটাতে আপনি স্মুথ 90তেও খেলতে পারবেন, এবং
এরকম সেটিংসে কিন্তু খুবই দুর্দান্ত রেজাল্ট দিয়েছে, খুবই স্মুথ একটা রেজাল্ট দিয়েছে। আর লং টাইমেও দেখছিলাম এই ফোনটা খুব বেশি হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করছিল না গেমিং টাইপে, বিশেষ করে পাবজির ক্ষেত্রে আর কি। সিওডির ক্ষেত্রেও কিন্তু বেশ স্মুথ একটা রেজাল্ট পেয়েছি, পাশাপাশি জেনশন ইম্প্যাক্টও ট্রাই করা হয়েছে, যে গেমটাও এই স্মার্টফোনে ভালো রেজাল্টই দিচ্ছে। পাবজির মতো অতটা স্মুথ রেজাল্ট পাইনি ঠিকই, বাট হ্যাঁ প্লেয়াবল রেজাল্ট পাওয়া যাচ্ছে এখানে। এবং কোনো গেমেই খুব একটা হিট জেনারেট করতে দেখছিলাম না, কিছুটা ওয়ার্ম হয় কিন্তু একদম পারফরমেন্স ড্রপ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নেয়নি এই ডিভাইস। খুব ভালো লাগতেছে শুনে না যে এই ফোনটা তো কম দামের মধ্যে সব কিছুই দিচ্ছে। সব ভালো এমনটাও না, কারণ ক্যামেরা এর রিয়ারে 64 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, 8 মেগাপিক্সেল আলট্রা শুটার রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, 108 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল নেই, এইটা নিয়ে আমার কোনো কমপ্লেন থাকছে না। বাট এর যে মেইন শুটার 64 মেগাপিক্সেল, এটা ততটাও মানে ওই লেভেলের না বা আপ টু দ্য মার্ক না, আমি ওটাই বলবো। যেমন এটা প্রপার লাইটিং কন্ডিশনে ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখছে ঠিকই, কিন্তু কালারের একুরেসি ঠিকঠাক নেই এবং একটু ওয়ার্মিস্টোনের দিকে ছবি দেয়। আর বিশেষ করে সমস্যা পেয়েছি ডাইনামিক রেস হ্যান্ডেলে, এই জায়গাটা ততটা ভালো পাইনি, মানে ডাইনামিক রেস ততটা ওয়াইটার না। এক্সপোজার ব্যালেন্সের কিছুটা ইস্যু আছে আর কি এই ডিভাইসের, পাশাপাশি লো লাইটের দিকেও বেশ কিছুটা সফট করে ফেলছিল, তখন ডিটেল লসের ব্যাপারটা আপনার চোখে বেশ ভালোভাবেই পড়বে। লো লাইট মোড আছে, অর্থাৎ নাইট মোড আছে, সেটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে ঠিকই, তখনও আলো টালো মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করে। বাট দিন শেষে এটাতে একটু কন্ট্রাস্টই লাগতে পারে, একটু ইয়ালিশ টোন লাগতে পারে, আবার ডিটেলের পরিমাণ কিছুটা কমও মনে হতে পারে, একটু সফট সফট লাগতে পারে আর কি। পোর্ট্রেট মোডেও এক্সপোজার ব্যালেন্সের ইস্যুটা খেয়াল করলাম, যখন কিনা একটু ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট চলে আসে ওটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। এর বাইরে দেখছিলাম এজ ডিটেকশন ভালো, সামনের বরাবর ম্যাক্সিমাম স্মার্টফোনে এই জায়গাটা ভালো থাকে। আর মেইন সাবজেক্টকেও কিছুটা সফট করে দেওয়ার প্রবণতা এখানে আছে, প্লাস এখানেও আমরা ওয়ার্মিশ টোনটা লক্ষ্য করছি। আলট্রাওয়াইড শুটার 8 মেগাপিক্সেলের, এইখানে কিন্তু আপনি ডিটেলের অভাব বোধ করবেন। আর এইটার ডাইনামিক রেঞ্জটাও কিন্তু ততটা ভালো ছিল না মেইন ক্যামেরার মতোই, প্লাস এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু আছে এখানে। মেইন ক্যামেরা লো লাইটে চলনসই রেজাল্ট দিলেও আলট্রাওয়াইড বাবাজি কিন্তু সেই কাজটা পারছে না আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরার অবস্থাও খুব একটা সুবিধাজনক আমরা পাইনি। এইটাতে মনে হচ্ছিল ফেস টেস একটু বেশি স্মুথ করে দেয়, একটা ফিল্টার ভাব নিয়ে আসে আর কি, অনেকটাই স্মুথ করে দিচ্ছে স্কিন টোনটা, বিশেষ করে স্কিনটা আর কি। আর হ্যাঁ চুল টুল এগুলো মোটামুটি ঠিকঠাক রাখছে, ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে ওইটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। এইটা ডাইনামিক রেঞ্জে ততটা বেটার ছিল না। ভিডিও রেকর্ড করা যায় মেইন শুটারে 4K 30 FPS এ, কিন্তু স্টেবিলিটির অভাব বোধ করবেন, ইএস এখানে কাজ করছে না। ভিডিওর ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এইটা একটু আর্টিফিশিয়াল ভাইব নিয়ে আসে, ডিটেল ভালো বাট একটু আর্টিফিশিয়াল লুক দেয়, পাশাপাশি আমরা একটু কন্ট্রাস্ট লেভেলটা হাই দেখছি। অন্যদিকে যখন আপনি 1080p যাবেন তখন স্টেবিলিটি কাজ করবে, বাট রেজলিউশনের ঘাটতি উপভোগ করবেন কিছুটা। আর এক্সপোজার ব্যালেন্সেও হালকা পাতলা মাঝে মধ্যে ইস্যু দেখা যায়। এই ভিডিওটা আহামরি ছিল না স্মার্টফোনের। ক্যামেরায় পোকো আসলে ততটা গুরুত্ব দেয়নি, গুরুত্ব মেনলি দেওয়া হয়েছে পারফরমেন্স সেকশন এবং অন্যদিকে রয়েছে ডিসপ্লে সেকশন। 5000 mAh ব্যাটারি রয়েছে, 67 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, কম্বোটা সুন্দর আছে এবং এইটার ব্যাটারি ব্যাকআপও আপনি ডিসেন্ট পাবেন, মানে একদিন প্লাস টাইম চালাতে পারছেন। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন ঠিকঠাক এবং এটা মোটামুটি ফাস্ট এবং একুরেট। IP54 এর রেটিং রয়েছে, বলছিলাম আইআর ব্লাস্টার সেন্সর আছে, এছাড়াও প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এতে। এই ছিল Xiaomi Poco X6 Pro। এইটার রিভিউর জন্য আপনারা মাথা খারাপ করে ফেলছিলেন, তো ফাইনালি এর রিভিউ পেয়ে গেলেন। এই ডিভাইসটার ভালো মন্দ আশা করছি একদম ক্লিয়ার এখন। এই ফোনটার সবচাইতে স্ট্রং জায়গা হচ্ছে গিয়ে এর পারফরমেন্স সেকশন, এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই আমার। দ্বিতীয়ত এর ডিসপ্লে সেকশনটা, এটাও একদম ভালো জায়গার মধ্যে থাকছে। আর ডিজাইন, এটা হলো যার যার নিজস্ব প্রায়োরিটির বিষয়। বাট এইটার সবচাইতে উইকনেস হচ্ছে ক্যামেরা, কারণ এইটার দিকেও আমাদের মেইন প্রায়োরিটি থাকে অনেকেরই, কিন্তু এই ডিভাইসে আসলে ওই যে গুরুত্ব দেওয়াই হয়েছে সেসব পার্সনদের যারা কিনা গেমিংয়ের জন্য একটা ডিভাইস নেবে, ডিসপ্লেটা সুন্দর হতে হবে এবং গেমিং পারফরমেন্সও ভালো হতে হবে, মানে পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার, তাদেরকে টার্গেট করে এই ডিভাইস এসছে। বাংলাদেশের তুলনামূলকভাবে এই ডিভাইসের দাম একটু বেশি, যেমন 38,000 টাকা, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে গেলে এটা ডেফিনেটলি কিছুটা বেশি। তো এটা যদি 35K এর আশেপাশে চলে আসতো তাহলে ভাই একদম দুর্দান্ত ডিল। ইভেন এখনও এরকম প্রাইস পয়েন্টে এই প্রসেসরটা ভালো, অবশ্যই খারাপ না। সো যারা এর রিভিউ চাচ্ছিলেন ফাইনালি পেয়ে গেলেন, মাথাটা খারাপ করে দিয়েছিলেন আর কি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা যা পেয়েছি সব কিছু তো শেয়ার করলামই, বাকি ডিসিশন আপনাদেরই থাকছে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।